আমরা এক সময় মনে করেছিলাম বাংলাদেশের স্বৈরাচারী শাসক হাসিনা যেভাবে আমাদের উপর জেকে বসেছিল, আমাদের কথা বলার অধিকার তিনি কেড়ে নিয়েছিলেন। বাংলাদেশে শুধু 64 জেলায় 64টি কারাগার ছিল এরকম নয়, বরং পুরো বাংলাদেশকে একটি কারাগারে তিনি পরিণত করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে আল্লাহ কাউকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আর এই পরিপ্রেক্ষিতে হাজার লাখ কোটি মানুষের হাজারি মামলা মোকদ্দমা গুণ খো মায়না ঘর এগুলো পেরিয়ে আল্লাহর রহমতের কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, জনগণ জেগে উঠেছে। এক সময় হাসিনা তার তল্পিতল্পা গুছিয়ে তার ঠিকানা সে ভারতে যেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকেও আমরা দীর্ঘ এই সময় পর আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, নতুন একটি বন্দরের স্বপ্ন দেখেছিলাম, নতুন একটি নারায়ণগঞ্জের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা দেখছি কোন কোন চক্র সেই স্বপ্নের মধ্যে গুরুবালি দিয়ে আমাদের সেই লক্ষ্য অর্জন ব্যাহত করার জন্য চক্রান্ত করে চলছে। এই জন্য আমি প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আজকে আগের মতো ফ্যাসিজম কায়েম করতে চাইবেন, কোন দলের পক্ষে পদলেহনগিরি আপনারা করবেন, কেউ আর এই নতুন বাংলাদেশে আমরা সুবিধা করতে পারবেন না। এই জনতা জেগেছে, এই জনতার মেরুদণ্ড আগে বাঁকা ছিল। আমরা আহ্বান জানাবো, আপনারা মেরুদণ্ড সোজা করুন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করুন। দেখবেন হাসিনা যেভাবে পালিয়েছে, এই ফ্যাসিজম গুন্ডা বাহিনী, চাঁদাবাজি বাহিনী, দখলদার বাহিনী তারাও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। আপনারা এতদিন পর্যন্ত বিভিন্ন চাঁদাবাজের আন্ডারে ছিলেন, চাঁদা না দিলে বালিশ ছাড়া শোয়ে দেওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। এখনো নতুন করে কেউ কেউ ইনিয়ে বিনিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছে, আগে ছিল জিনিসের দাম 50 টাকা, বাবা চাচা এখন কিন্তু জিনিসের দাম 100 টাকা হয়ে গেছে, বাড়াই না দিলে কেমনে চলি। আপনাদের মধ্যে যারা দুর্বল ইমানদার ভাইদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি ভয় পাবেন না। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন। আশেপাশে সবাইকে নিয়ে সম্মিলিত হবে, সংগঠিত হয়ে সবার বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ করে তুলুন। দেখবেন এই সমাজ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি ভূমি অফিসে যান, আপনি ইউনিয়ন অফিসে যান, বলে সব জায়গায় এটা ছাড়া কোনো কাজ হয় না। আমরা বলবো আমাদের মধ্যে যাদের দুর্বলতা আছে, সিরিয়াল ধরবো না, লাইন ধরবো না, কিছু মাইরে দিয়ে কাম শেষ করে চলে আসবো। এই জায়গা থেকে, এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এজন্য আমিরে জামাত আজকে এখানে সহযোগী সম্মেলনে আপনারা এসেছেন। আমাদের আমিরে জামাত বলেছেন, এই দেশকে সংস্কার করার জন্য প্রথমে আমি ব্যক্তি হিসেবে নিজেকে সংস্কার করতে হবে। আপনি অন্যায়ের মাঝে ডুবে আছেন, কিন্তু অন্যায় থেকে আপনি বাঁচতে চান, এটা কি সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সে ব্যক্তি সফল হলো যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, সফল করতে পারলো, সংস্কার করতে পারলো। আর সে ব্যক্তি বিফল হলো যে ব্যক্তি তাকে পরিশুদ্ধ করতে পারলো না, তাকে সংস্কার করতে পারলো না। আজকে এই নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর রহমতের কামনা করুন। দেখবেন কোন ধরনের অন্যায়কে যদি আপনারা প্রশ্রয় না দেন, আমাদের এখানে আল্লাহর রহমতের ফুলধারার মাধ্যমে আমরা বন্দর সহ সমগ্র দেশবাসী সুখে থাকতে পারবো ইনশাআল্লাহ। যারা আমাদেরকে বলে আপনারা হুজুর আপনারা সংসদ চালাইতে পারবেন না, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা চুরি করো, তোমরা ডাকাতি করো, তোমরা অন্যায় করো, তোমরা চাঁদাবাজি করো, এটা কি তোমাদের যোগ্যতা? আর যেদিকে আমরা, যেখানে মানুষের বিপদ, যেখানে মানুষের সমস্যা, যেখানে অন্যায় বিচার, সেখানে আমরা সাহস নিয়ে আল্লাহর উপর
তাওয়াক্কুল করে মানুষের পাশে থাকি। সুতরাং এই জনতাকে, উপস্থিত জনতাকে জিজ্ঞেস করতে চাই, তাদের যোগ্যতা বেশি না আমরা যারা ইসলামের পক্ষে আছি আপনাদের খাদেম হিসেবে আমাদের যোগ্যতা বেশি? সুতরাং আপনারা যারা হীনমন্যতায় ভুগছেন, তাদের কাছে যোগ্যতা আছে, কেউ জজ, ব্যারিস্টার, ডাক্তার, এটা সেটা। আমি বলবো প্রিয় ভাইরা আমার, শুধু ডাক্তার, জজ, ব্যারিস্টার দুনিয়ার ক্ষমতাবান দিয়ে কোনো দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না যদি সেই যোগ্যতার পাশাপাশি যদি নৈতিকতা এবং সততা যদি না থাকে। ব্যাংকের দায়িত্ব দিবেন, ব্যাংক খেয়ে ফেলবে। রাষ্ট্রের দায়িত্ব দিবেন, এই রাষ্ট্রকে পর্যন্ত তারা বিক্রি করে ফেলবে। জামায়াতে ইসলামী আজকে 300 ব্যক্তিকে, যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 30 জনের উপরে ব্যারিস্টার, এরপরে 25 জনের উপর ডাক্তার, মাওলানা আছে প্রায় 50 জনের উপরে। এইভাবে নানা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে আগামী দিনে ইসলামের পক্ষে একটি জোট তৈরি করার জন্য, ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ করার জন্য আগামী দিনে জামাত ইসলামী প্রস্তুত গ্রহণ করেছে। আপনারা জামাত ইসলামীর সাথে, ন্যায় ইনসাফের সাথে, কোরআনের সাথে আছেন কিনা? এজন্য আপনাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যারা জামায়াতে ইসলামীর ব্যাপারে জানে না, বিগত 15 বছর সে আওয়ামীদম, ফ্যাসিজম, পুলিশ লীগ যারা আমাদেরকে মানুষের কাছে যেতে দেয়নি, আজকে আপনারা জামাতের প্রতিনিধি হয়ে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে প্রতিনিধি হয়ে প্রত্যেকটি বাড়ি ঘরে গিয়ে আপনারা ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে আজকে একটি জোয়ার তুলতে পারবেন তো? সেই জোয়ারে আজকে এমন কোন ব্যক্তি, এমন কোন মা, এমন কোন বোন, এমন কোন খালা, এমন কোন প্রতিবেশী বাকি থাকবে না যাদের কানে এই আওয়াজ যাবে আগামী দিনে ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে কারো অধিকার খর্ব করা হবে না, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যার যে অধিকার, সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা যে বাংলাদেশে 15 বছরে ছিলাম, আপনার সন্তান পুলিশে চাকরি দিতে গেলে সেখানে নাকি 5-7 লাখ টাকা ঘুষ লাগে। কথা কি ঠিক আছে না বেঠিক আছে? আপনার ছেলে যোগ্যতার সাথে স্কুলের মাস্টারিতে পরীক্ষায় পাস করেছে, বলছে যে ওই ফাইল তখন পাস হবে যখন 5 লাখ টাকা দেওয়া হবে। আমরা কি এরকম বাংলাদেশ চাই? সুতরাং আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে যার যে যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী তাকে কাজ খুদে খুদে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে যে সকল বেকার এখনো তাদের হাতে কাজ পাচ্ছে না, তাদের হাতে হাতে আমরা তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রত্যেকের হাতে আমরা কাজ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই মানব সম্পদ যেগুলো আছে, যে আমাদের ভাইয়েরা বোনেরা আছে, শিক্ষিত অশিক্ষিত তাদেরকে যদি আমরা ভালোভাবে যদি ট্রেন আপ করতে পারি, প্রশিক্ষিত করতে পারি, এই জনসমস্যা যাদেরকে মনে করছি তারা আমাদের জনশক্তিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সুতরাং সবার হাতে কাজ থাকবে, সবার হাতে দেশপ্রেম থাকবে, সবার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে। এখানে যারা প্রতিনিধি থাকবে তাদের ঘরে খাটের নিচে কাবিকার মাল, কাবিকার চাল এখানে পাওয়া যাবে না। তারা জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ, যে আমানত, সেটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।